আপনারা দেখছেন যে এই ৭ কলেজের সংকট নিয়ে কিন্তু পূর্বেও কেউ ভাবেনি। আজকে যখন এত আন্দোলন সংগ্রামের পর শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার যে আশ্বাস পাইছে, সেই আশ্বাস পাওয়ার পরবর্তী সময় আমরা দেখছি যে আবার সেই গড়িমসি যে ধারাবাহিকতা সেটা কিন্তু অব্যাহত আছে। ফলে এই জায়গা থেকে আমি মনে করি যে রাষ্ট্রের যে শিক্ষা সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি সেটা যে ঢিলাঢালা, সেইটা যে খুব সক্রিয় না, রাষ্ট্র যে শিক্ষা নিয়ে কনসার্ন না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আপনারা জানেন করোনা পরবর্তী সময় কিভাবে শিক্ষার ক্ষতি হয়েছে। তারপরে আমাদের যে পূর্ববর্তী সরকার, সেই সরকার কিন্তু কি করেছিল, যে অবৈধ সরকার, সে কিন্তু কি করেছিল, শিক্ষাক্রম চালু করে শিক্ষার একটা বড় ধ্বংস সে এখানে করেছে। কিন্তু তার পরবর্তী সময় শিক্ষা নিয়ে যে সিরিয়াসনেসটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাই। ফলে আমার মনে হয় যে সর্বোপরি যে রাষ্ট্রের সুদৃষ্টি কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি নাই। যখনই শিক্ষার্থীরা রাস্তায় নামে একটা কথা বলে, দাবি দেওয়া করে, তখন তারা তাদের অপারগতার কথা বলে, তারা নাকি ম্যান্ডেটবিহীন, তাদের নাকি সক্ষমতা নাই, এটা সেটা। কিন্তু আমরা দেখি অন্যান্য অনেক কাজে কিন্তু তারা এইসব সক্ষমতার প্রশ্ন তোলে। যখন বিদেশিদের বন্দর ইজারা দেওয়া হইতেছে তখন তারা এই আলাপ তোলে, তখন তাদের ম্যান্ডেট লাগে। ফলে আমরা বলছি যে অতি দ্রুত এই ৭ কলেজের সংকটগুলো, আপনি দেখবেন যে এখানে শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা মুখোমুখি দাঁড়িয়েছে। আমার মনে হয় এই বিবাদগুলো মীমাংসার দায়িত্ব কার নেওয়ার কথা ছিল? শিক্ষকের না, শিক্ষার্থীর না। এই দায়িত্বটা নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, মন্ত্রণালয়ের। কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই দায়িত্ব নিতে অপারগ হয়েছে এবং আমার মনে হচ্ছে তাদের এইদিকে সুদৃষ্টিও নেই। ফলে আমি দ্রুত সময়ের মধ্যে আমি মনে করি এই সংকটটা যদি আপনারা দিয়েই রাখেন, দেশটাকে তো ৭ কলেজকে তো মুখোমুখি দাঁড় করিয়ে একটা একটা সংকটের সৃষ্টি করা তো আপনাদের দরকার। মানে দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধান করে, সামনে নির্বাচিত সরকার আসলে তারা নানানভাবে এটা নিয়ে আরো গড়িমসি করা শুরু করে। ফলে আমার মনে হয় সেই জায়গা থেকে দ্রুত রাষ্ট্রের উদ্যোগ নেওয়া দরকার। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কোনো একটা দল বা কোনো একটা পক্ষ গুপ্ত রাজনীতি করে এই আপনাদের আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করছে, শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করিয়ে? এমনিতে ধরেন অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল শক্তিগুলোর তো নিজেদের জায়গা থাকে। আমরা যেমন দেখতে পাচ্ছি ইডেনে একদল মেয়ে আন্দোলন করছে, শিক্ষকরা তাদেরকে সংহতি জানাচ্ছে এবং তাদের দেখলাম তাদের ব্যাপক বাজেট নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমাদের ইডেন কলেজে ছাত্রলীগ আমলে যেমন ব্যানার দিয়ে ভরে ফেলতো, এখন কিন্তু ক্যাম্পাসটি একই কাজে ব্যানার দিয়ে ভরে ফেলা হচ্ছে। ফলে এই যে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে অসাধু উপায় যে বিভিন্ন গোষ্ঠী বলেন বা শিক্ষকরা বলেন, এতদিন শিক্ষার্থীরা এত যৌক্তিক আন্দোলন করেছে, কখনো কিন্তু আমরা শিক্ষকদের রাজপথে পাইনি। আমরা বারবার বলেছি যে আপনারা আসেন, তখন তারা কিন্তু তাদের চাকরির অজুহাত দেখিয়েছে। তারা বলেছে আমরা সরকারি চাকরি করি, আমাদের নানান বাধা আছে। কিন্তু আজকে যখন দেখছি যে তাদের সাথে আঘাত লাগলো, তখন কিন্তু তারা রাস্তায় নামছে। ফলে আমার মনে হয় যে আমরা বারবার বলছি যে শিক্ষকদের নৈতিক দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া। আপনি জানেন যে 24-25 সেশনের শিক্ষার্থীদের যে এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছে না শিক্ষকরা। আমার মনে হয় এটা শিক্ষকদের যে অবস্থান, নৈতিক দায়িত্বের একদম পরিপন্থী একটা কাজ। কারণ শিক্ষকদের দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, কিন্তু আমরা দেখছি যে শিক্ষকরা সেই শিক্ষা না দিয়ে উল্টো তাদেরকে নানানভাবে অপর করে রাখছে। আমার মনে হয় যে শিক্ষকদের এই বিষয়টা মাথায় নেওয়া উচিত। কারণ শিক্ষার্থীরা যেভাবেই হোক 24-25 সেশনকে, আপনারাই তো ভর্তি পরীক্ষা নিচ্ছেন। আপনাদের যদি বিরোধিতাই থাকতো তাহলে আপনারা ভর্তি পরীক্ষা নিতেন না, কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা নিচ্ছেন, এখন নিয়ে তাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নিতে আপনারা রাজি হচ্ছেন। ফলে এইটা কিন্তু একটা বড় সমস্যা। আমি মনে করি যে শিক্ষকের নৈতিক দায়িত্বের সাথে এটা খুবই বিরোধাত্মক অবস্থান।